আজ তোমাদের সাথে নিয়ে চলে এলাম সপ্তমীর দুপুরটা, মানে সপ্তমীর সারাদিনেরই ব্যাপারটা। তো সপ্তমী আমাদের কেটেছিল দুপুরের লাঞ্চ দিয়ে। আমরা লাঞ্চ করতে বেরিয়ে গেছিলাম সব বন্ধুরা মিলে আমাদের ময়দানের বারবিকিউতে। তো সন্দেশ তো তার পাপার সাথে বসে পড়েছে, আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর ফাইনালি আমরা পৌঁছেও গেছি আমাদের বারবিকিউ নেশানে। তো পুজোর সময় বুঝতেই পারছো একটা ভিড়ভাট্টা থাকেই, তো ভিড় ছিলই। আমরা গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, আমাদের টেবিল বুক ছিল, কিন্তু আমাদের একটু লেট হওয়ার জন্য আমরা অপেক্ষা করতে হয়েছিল আমাদের। এই যে আমাদের ছোট্ট শ্রীও এসে গেছিলো, ছোট্ট সন্দেশ তো বসে পড়েছে, আর ছোট্ট শ্রী মায়ের কোলে কোলে ছিল। তারপরে আমাদের স্টার্টার দেওয়া স্টার্ট। তো ফার্স্টে দিয়ে দিয়েছিল কর্ন, তারপরে দিয়ে দিয়েছিল এরকম একটা স্পাইসি কিছু আলু ভাজার ভেতরে, তারপরে চিকেনের কাবাব, চিকেন নানান রকমের স্যাটে। তো খাবার দাবার তো খুবই ভালো ছিল, আমাদের তো ভালোই লেগেছিল। পুজো গন্ডার দিনে আমরা প্রত্যেকবারেই বন্ধুরা মিলে এরকম খাওয়া দাওয়া করতে যাই বা একটা আড্ডা হয়। তো এইবারে ছোট্ট দুই খুদে সদস্যকে নিয়ে যে বেরোতে পারবো এটা আমরা ভাবতে পারিনি, কিন্তু ফাইনালি আমরা গেছিলাম। কারণ কি, খুদে সদস্যগুলোও আমাদের মতন আনন্দ করতে ভালোবাসে। তারপরে আমাদের স্টার্টার নেওয়ার পর আমরা চলে গেছিলাম আমাদের মেনু কোর্সে। তো একসাথে তো জানোই, দুষ্টু সন্দেশকে নিয়ে একসাথে খাওয়া আমাদের দুজনের পক্ষে সম্ভব নয়। তাই রনি যখন খাবার নিয়ে নিচ্ছিল, আমি ছোট সন্দেশকে কোলে নিয়ে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। বুঝতেই পারছো, ফোনেতে তার একটু হাত পড়ছে, তাই জন্যই ভিডিওটাও একটু অন্যরকম হচ্ছিল। তো খাবার দাবার তো খুবই ভালো ছিল, দুপুরের খাবার ছিমছাম ভালোই লেগেছিল আমাদের। তো তোমরা দেখে নাও আমরা কি কি খেয়েছিলাম। কম পয়সায় কিন্তু পেট ভরে খাওয়ার, এটাই ছিল আমাদের কম্বোতে। এই বাফারটা আমরা নিয়েছিলাম জিএসটি দিয়ে 650 টাকায়, 650 ইয়া 700 এরকম টাইপ। তারপরে খাওয়া দাওয়া শেষে একটু আইসক্রিম না খেলে চলছিল না, আর আইসক্রিম তো আমার খুবই প্রিয়, তাই জন্য হট গোলাপ জামুনের সাথে সাথে নিয়েছিলাম আইসক্রিম। তো হট গোলাপ জামুন তো বুঝতেই পারছো, হাত থামছে না, পটপট করে আমরা খেয়েই নিয়েছিলাম। তারপর ততক্ষণে ছোট সন্দেশ একটু খেলু করতে ব্যস্ত। তারপর সবাই মিলে ছবি নিয়েছিলাম আমরা। দেখো তো আমাদের সবাইকে কেমন লাগছিল। তারপর ছোট সন্দেশের বায়না হয়েছিল সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে একটু ঘুম দিয়ে বেরোতে হবে কি না পাড়ার ঠাকুর মন্দিরে। তাই তার ঠামঠামের কোলেতে তার কাকাইদের সাথে একটু গল্প করছিল পাড়ার, আর ঠামঠামের সাথে খেলছিল। সেটাই আমি দূর থেকে বসে ক্যাপশানে নিয়ে নিচ্ছিলাম। আর বুঝতেই তো পারছো যা গরম পড়েছিল কাল, কি বলি। তারপর রাত্রিবেলায় ছোট সন্দেশকে একটু রেখে হুট করেই ইচ্ছা হলো, আমি আর রনি বেরিয়ে পড়েছিলাম না ঠাকুর দেখতে নয়, বেরিয়ে পড়েছিলাম একটু গঙ্গার ধারে। দেখো, নিলিবিলিতে রাতে গঙ্গার ধারটা খুবই ভালো লাগে। আর এখন তো পুজোর সময়, তো অনেক মানুষেরই সমাগম, কিন্তু তাও নিলিবিলিতে গঙ্গার ঘাটের পাড়েতে বসে থাকতে খুবই ভালো লাগছিল। তো এই ছিল আমাদের সপ্তমীর সারাদিন।